আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টুকরা কাপড় দিয়ে একটি বেবি নিমা কিভাবে কাটিং ও সেলাই করবেন। আমি এটি 3-4 বছরের বেবির জন্য তৈরি করে নিয়েছি। প্রথমে আমি টুকরা কাপড়গুলোকে পাট পাট করে কেটে নিয়েছি। তো আমি আগে পিছনের পাট কাটিং করে নেব। তো আমি নিমা জামাটির মোট লম্বা নেব 17.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 16.5 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য, আর আরও ইঞ্চি কাপড় আমি কুচির জন্য এক্সট্রা আলাদা করে নেব। তো তার জন্য আমি 16.5 ইঞ্চি নিয়েছি। তো 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব, থাকবে 15 ইঞ্চি। তো আমি এখানে প্রথম হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি উপরে সেলাই মার্জিন করার জন্য। তো দাগ দিয়ে আমি একটি স্কেলের সাহায্যে মার্জিন টেনে নিচ্ছি। তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটি কিন্তু আমি 3-4 বছর বেবির জন্য তৈরি করে নিয়েছি। আপনারা এই মেজারমেন্ট অনুযায়ী আপনার বেবির জন্য তৈরি করে নিতে পারবেন। পুট হচ্ছে আমাদের এখন আমি পুটের মাপ নেব। পুট হচ্ছে আমাদের 10 ইঞ্চি পরিমাণ। তো 10-এর 2 ভাগের 1 ভাগ হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ। তো আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। তো তার ঠিক নিচ থেকে আমি আরও 5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আমরা পুট যত নেব নিচেও ততটুকু আমরা দাগ দিয়ে নেব। তো আমরা পুট 5 নিয়েছি, তো তার জন্য আমরা নিচেও 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো স্কেলের সাহায্যে আমি মার্জিন টেনে নিয়ে এখন একটা বক্স তৈরি করে নেব। আপনারা এই ভিডিও দেখে শিখে নিতে পারবেন। তো এখন আমি একটি বক্স তৈরি করে নিয়েছি। এখন আমি আর্মহোলে শেপ দিয়ে নেব, হালকা করে রাউন্ড শেপ করে দেব। এখন আমি গলার চওড়া মাপ নেব। গলা চওড়া আমি নেব 2.25 ইঞ্চি পরিমাণ, আর নিচে লম্বা নেব 2 ইঞ্চি পরিমাণ। এটি যেহেতু পিছনের গলা, তো তার জন্য আমি ছোটো করে গলা কাটিং করে নেব। তো আমি গলার জন্য একটি রাউন্ড শেপ করে দিয়েছি। তো আমি এখন বুকের মাপ নেব। আমাদের বুক হচ্ছে 26 ইঞ্চি পরিমাণ। তো 26-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি পরিমাণ। তো 6.5 ইঞ্চিতে আমি এখন দাগ দিয়ে নেব, আর 1 ইঞ্চি আমি এক্সট্রা সেলাই করার জন্য নেব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এখন নিচে আমি নেব 18 ইঞ্চি 36 ইঞ্চি পরিমাণ। তো 36-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, আর হাফ ইঞ্চি আমরা এক্সট্রা নেব সেলাই করার জন্য। তো আমি এখন মার্জিন টেনে নিয়েছি। তো আমি এখন কাটিং করে নেব। দাগ বরাবর আমি সুন্দর করে কাটিং করে নেব। তো দাগ বরাবর আমি এখন কাটিং করে নিয়েছি। এখন আমি সামনের পার্ট কাটিং করে নেব। সামনের পার্টে যেহেতু আমি বুতাম তৈরি করব, তো তার জন্য আমি এক্সট্রা কাপড় আলাদা যোগ করব না। আমি এই কাপড় থেকে 2 ইঞ্চি কাপড় নিয়ে নেব। এটা আমার কাছে সহজ মনে হয়, আপনারা এরকম চাইলে নিতে পারেন। তো বুতামটা তৈরি করার জন্য আমি এখানে 2 ইঞ্চি কাপড় বাস দিয়ে নিলাম। তার উপর আমি এখন পিছনের পার্ট রেখে এই সুন্দর করে একটি মার্জিন টেনে নেব। তো আমি এখানে হাফ ইঞ্চি পুট ডাউন করে দিয়েছি। তো এখন পিছনের পার্ট সুন্দর করে রেখে আমি এখন কাটিং করে নেব। তো গলার অংশ আমি পরে কাটিং করব। তো এই কাটিং করা শেষ। এখন আমি সামনের পার্টের গলা কাটিং করে নেব। তো সামনের পার্টের গলা চওড়া নিয়েছি আমি 2.25 ইঞ্চি পরিমাণ, আর নিচের লম্বা নিয়েছি 4.25 ইঞ্চি পরিমাণ। 3 থেকে 4 বছর বেবির জন্য 4.25 ইঞ্চি পরিমাণ বা 4 ইঞ্চি পরিমাণ গলার লম্বা নিলেই হবে। তো আমি এখন গলার রাউন্ড শেপ করে দিয়েছি। তো এখন আমি কাটিং করে নেব গলাটি কাটিং করার পর আমরা যে 2 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি সেখানে একটি কাট মার্ক করে দিয়ে বাড়তি কাপড়টা আমরা কেটে নিয়েছি। তো এখন আমি পাইপিংয়ের জন্য গলার পাইপিংয়ের জন্য কাপড় নিয়ে নেব। এখানে আমি 1 ইঞ্চি করে কাপড় নিয়ে স্কেলের সাহায্যে মার্জিন টেনে নিয়েছি। আপনারা কিন্তু পাইপিংয়ের কাপড়টা আমার মতো আড়াআড়িভাবে কেটে নেবেন, তাহলে গলার ফিনিশিংটা অনেক সুন্দর আসে। তো আমার মার্জিন করে কাপড়টা কাটা শেষ। তখন আমি নিচে যে কুচি দেব, তো কুচির জন্য আমি কিছু কাপড় কেটে নিয়েছি। তো কাপড়ের চওড়াটা আমি দেখিয়ে দিচ্ছি। 3 ইঞ্চি 2 সুতা পরিমাণ নিয়ে নিয়েছি। তো সব কাপড়টা আমি একসাথে জোড়া দিয়ে জামার সাথে কুচি দিয়ে অ্যাটাচ করে নেব। আপনারা আমার মতো কুচি দিয়ে এরকমের জামার সাথে অ্যাটাচ করে নেবেন। তো এখন আমি হাতা কাপড়টি কাটিং করে নেব। তো 2টা হাতা আমি একসাথে কাটিং করব। যেহেতু আমি গটি হাতা তৈরি করব, তার জন্য হাতার লম্বাটা আমি বেশি নিয়েছি। তো 12 ইঞ্চি ডাবলে আছে, তো ডাবল হচ্ছে 24 ইঞ্চি। তো চওড়াটা নিয়েছি আমি 5.5 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি দেখুন যে পর্যন্ত আমি কুচি দেব তার জন্য আমি একটি দাগ দিয়ে নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ। 6 ইঞ্চি যে কাপড়টা রেখেছি এই কাপড়টা আমি কুচি দেওয়ার জন্য রেখেছি, আর বাকি যে কাপড়টা ওটা আমাদের আর্মহোলের জন্য রেখেছি। তো দেখুন আমি এখন আর্মহোলের শেপ দিয়ে নেব। তো শেপ দেওয়ার আগে 1/2 ইঞ্চি আমি আর্মহোলে ডাউন করে দিয়েছি। তো 1/2 ইঞ্চি পরিমাণ আমি এখন শেপ দিয়ে নেব। তো শেপ দিয়ে এখন আমি কাটিং করে নেব। আপনারা এরকমের গটি হাতা তৈরি করে নেবেন।
তো গটি হাতা বাচ্চারা পরলে দেখতে খুবই ভালো লাগে। তো আমি এখানে কিভাবে দেখুন আমি কুচি দিয়ে নেব, এরকমের যে দাগ দিয়ে নিয়েছি সেই কাপড়টায়। তো দুইটা পাট একসাথে করে আমি যে পর্যন্ত দাগ দিয়ে নিয়েছি সেখানে একটি কাট মার্ক করে দেব। তো আমার হাতার কাপড়টা কিন্তু কাটিং করা শেষ। তো চলে আসলাম মেশিনে। প্রথমে আমি সামনের পাট সেলাই করে নেব। সামনের পাটে বুতাম তৈরি করা, গড় তৈরি করার জন্য যে কাপড়টি আমি এক্সট্রা রেখেছি সেই কাপড়টি আগে সেলাই দিয়ে নেব। তো প্রথম পাটে যে আমি বুতাম তৈরি করব সেই কাপড়টা আগে সেলাই দিয়ে নেব। বুতাম তৈরি করার কাপড়টা কিন্তু আমাদের বাম সাইডে থাকবে, এটি আপনারা মাথায় রেখে সেলাই করবেন। তো এই কাপড়টা আমাদের কিন্তু বড় থাকবে। এই দেখুন আমি যে কাট মার্ক করে দিয়েছি সেই পর্যন্ত আমি ধরে এখন সেলাই দিয়ে নেব। আপনারা বুতাম যে পাটে তৈরি করবেন সেই পাটটা কিন্তু আপনাদের বাম সাইডে থাকবে, নাহলে কিন্তু আপনাদের মিলবে না। তো সেলাই দিয়ে নিয়ে বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি বুতামে গড় তৈরি করে নেব। এই পাটে আমি বুতামে গড় তৈরি করব। তো এই পাটে আমি কিন্তু পাইপিং অ্যাটাচ করব সুন্দর দেখানোর জন্য। তার জন্য আমি যে বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা আগে কেটে নেব। তো আমি যে কাটমার্ক করে দিয়েছিলাম তার থেকে আমি 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টা আমি কেটে নেব। তো কাপড়টা কেটে নেওয়া শেষ। এখন আমি এখানে পাইপিংয়ের কাপড়টা অ্যাটাচ করে নেব। তো আমি এখন পাইপিংয়ের কাপড়টা কাপড়ের সাথে মিলিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটি সোজা সাইডে সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া শেষ, বাকি কাপড়টা আমি কেটে নিয়েছি। এখন আমি কাপড়টা উল্টিয়ে নখ দিয়ে একটু ভালোভাবে সমান করে নিচ্ছি। তো সমান করার পর আমি এখানে 2 সুতা পরিমাণ কাপড় পাইপিংয়ের মতন রেখে বাকি কাপড়টা নিচের দিকে ভেঙে দিয়েছি। আমি কিভাবে তৈরি করছি আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। তো আমি এখন 2 সুতা পরিমাণ পাইপিংয়ের কাপড় রেখে বাকি কাপড়টা এখন সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া শেষ। এখন আমি নিচে উল্টিয়ে নিচে যে আমাদের খোলা অংশ আছে সেই অংশটা আমি এখন ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। তো আমার সেলাই দেওয়া শেষ। মানে 2 পার্ট আমি সেলাই দিয়ে নিয়েছি। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে প্রথম যে পার্টটা সেলাই করি সেটি আমাদের বুতাম লাগাবো, আর উপরে যে পার্টটি থাকবে সেটি আমাদের বুতাম গড় হবে। আর এই বুতাম গড়ের কাপড়টা আমাদের ডান দিকে থাকবে, উপরে থাকবে। তো তার উপর আমি এখন পিছনের পার্ট বসিয়ে নিয়ে কাজ জয়েন করে নেব। তো সামনের পাটের কাপড়টা কিন্তু আপনারা একটু ভালো করে সেলাই দিয়ে নেবেন, না হলে কিন্তু আপনাদের বুতামের গজ মিলবে না। তো আমি 2 সাইডে কাজ জয়েন করে নিয়েছি। এখন আমি গলায় যে পাইপিং তৈরি করব, তো পাইপিংয়ের কাপড়টা আগে আমি জোড়া দিয়ে নেব। তো আমি কী করে জোড়া দিয়ে নিচ্ছি আপনারা দেখুন। আমি এখানে কিন্তু চৌকো করে জোড়া দিয়ে নেব। এরকমভাবে জোড়া দিয়ে নিলে কাপড়ের ফিনিশিংটাও সুন্দর আসে। যারা সেলাই কাজে নতুন তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো আমি জোড়া দিয়ে নিয়ে কাপড়ের সাথে এখন অ্যাটাচ করে নেব। তো গলা যে আমি কাপড়টা নিয়েছি সেই কাপড়টা আমি কিন্তু উল্টো সাইডে রেখেছি, আর সোজা সাইডে আমি একটু বাঁশ দিয়ে নিচের দিকে দিয়ে নিয়েছি। তো দেখুন আমি কি করে নিয়েছি কাপড়টা। আমি কিন্তু পাইপিংয়ের কাপড়টা আমাদের উল্টো সাইডে আছে, আর বডির কাপড়টা আমাদের উল্টো সাইডে আছে। তো এটি কিন্তু টানা যাবে না, টানলে কুঁচকে যাবে পাইপিংয়ের কাপড়টা। আস্তে আস্তে করে আমি সেলাই দিয়ে নেব। তো বাড়তি যে কাপড়টা আমি এখন কেটে নিয়ে সামনের সাইডে আমি এখন উল্টে দিয়ে সেলাই করে নেব। তো একটু কাটিং করে দিয়েছি যাতে আমাদের ফিনিশিংটা সুন্দর আসে। আপনারা এরকমভাবে একটু কাঁচির সাহায্যে কাটিং করে দেবেন। তো আমি এখন উল্টিয়ে সামনের সাইডে এনে এখন এইটি সেলাই করে নেব। তো আমি যে একটু কাপড় বাঁশ দিয়ে রেখেছিলাম সেই কাপড়টি আগে একটু ছোটো করে বাঁশ দিয়ে নিয়ে আমি কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব পাইপিংয়ের কাপড়টি। পাইপিংয়ের কাপড়টি কিন্তু টেনে টেনে সেলাই করা যাবে না, আস্তে আস্তে ধরে সেলাই করে নিতে হবে। তো আমার কিন্তু পাইপিংয়ের কাপড়টা সেলাই করা শেষ। তো আপনার দেখিয়ে দিচ্ছে আমার পাইপিংয়ের কাপড়টা কত সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে সেলাই হয়েছে। তো আমি এখন হাতার কাপড়টা জয়েন করে নেব। হাতার কাপড়টা আমার কাছে মনে হয়েছিল একটু বড় হয়েছে, তার জন্য আমি 1 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। তো আমি যে কাটমার করেছিলাম সেই থেকে আমি কুচি ধরে বাকি কুচিটা দিয়ে নেব। আমি বাকি কুচিটা দিয়ে নিয়েছি।
তো কুচি দেওয়া শেষে এখন আমি মোহরায় কুচি দিয়ে নেব। আমি কুচিটা যেদিকে দিয়ে নিয়েছি মোহরার অংশ সেই দিক ফিরিয়ে আমি কুচিটা দিয়ে নেব। তো আপনারা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন আমি কুচিটা কিভাবে দিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু রাবার অ্যাটাচ করব না, এখানে আমি একটি পাইপিং দিয়ে হাতাটি সেলাই করে নেব। তো আপনারা চাইলে এখানে রাবার দিয়ে হাতাটি সেলাই করে নিতে পারেন। তো আমি হাতাটি মোহরাটা মাপ দিয়ে নিচ্ছি। তো এখন একটি পাইপিংয়ের কাপড় এখন জয়েন করে নেব। তো পাইপিংয়ের কাপড়টা আমি উল্টো সাইডে নিয়ে সেলাই দিয়ে নেব। আগে উল্টো সাইডে সেলাই দেওয়া আস্তে আস্তে আমি সেলাই দিয়ে নেব যাতে কুচির কাপড়টা কুঁচকে না যায়। তো কুচির কাপড়টা ধরে সোজা করে আস্তে আস্তে আমি টেনে সেলাই দিয়ে নেব। তো সেলাই দেওয়া শেষ। এখন আমি পাইপিংয়ের কাপড়টা উল্টিয়ে সোজা সাইডে এনে একটি বাঁশ দিয়ে প্রথমে আরেকটি করে ছোটো বাঁশ দিয়ে সেলাই দিয়ে নেব। আপনারাও চাইলে এরকম হাতার সামনে পাইপিং দিয়ে সেলাই দিয়ে নিতে পারেন। পাইপিংয়ের কাপড়টা আমি এমনভাবে সেলাই দেবো যাতে আগের যে সেলাইটা আছে সেটা আমাদের দেখা না যায়। তো আমার পাইপিংয়ের কাপড়টা কিন্তু সেলাই দেওয়া শেষ। তো আমি হাতে একটি বাঁশ দিয়ে মাছ বরাবর একটি চকের সাহায্যে দাগ দিয়ে নিয়েছি। তো এখন আমি যে কাজ জয়েন করছি সেই জোড়া থেকে দাগের পর্যন্ত আমি এখন মিলিয়ে নিয়ে সেলাই দিয়ে নেব। তো এটি দাগ দেওয়ার কারণ হচ্ছে এখানে মাছ বরাবর সেলাই দিয়ে চতুর্পাশে কুচিটা আমার সমান হবে, তার জন্য আমি মাঝখান থেকে আগে সেলাই দিয়ে নেব। তো অর্ধেক কাপড়টা আমি সেলাই দিয়ে নিয়ে বাকি অর্ধেক কাপড়টা আমি সেলাই দিয়ে নেব। তো পুরোটা আমার সেলাই দেওয়া শেষ। দেখুন চতুর্পাশে আমার দুই দিকে কুচিটা সমান হয়েছে। তো আপনারা চাইলে এরকমভাবে হাতাটি অ্যাটাচ করে নিতে পারেন। তো একই নিয়মে আমি আরও একটা হাতা সেলাই করে নিয়েছি। দুইটা হাতা আমার সেলাই করা শেষ। এখন আমি সাইডটা সেলাই করে নেব। সাইডটা সেলাই করার জন্য আমি আগে যে আমার বুতাম কত হয়েছে সেখানে আমি একটি পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি যাতে আমাদের কাপড়টা সরে না যায়। তো হাতের মুহুরিটা আমি মেপে নিয়েছি। হাতের মুহুরি আমি 8 ইঞ্চি নেব। 8-এর অর্ধেক হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। তো 4 ইঞ্চিতে দাগ দিয়ে আমি এখন সেলাই করে নেব। আমি কিন্তু আগে একটি দাগ দিয়ে ভালো করে মার্জিন করে নিয়েছি যাতে আমাদের সেলাইটা সুন্দর হয়। আর মাঝে কিন্তু আমি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে কাপড়টা সরে না যায়। আপনারা নতুন যারা আছে তাদের জন্য খুব সুবিধা হবে। তো দুই পাশ আমার সেলাই করা শেষ। তো এখন আমি নিচে যে কুচি কাপড়টা রেখেছি সেই কুচি কাপড়টা আমি এখন সেলাই দিয়ে নেব। তো আগে আমি কাপড়গুলোকে জয়েন করে নেব। তো আমি কাপড়গুলোকে জয়েন করে নিয়েছি। তো এখন আমি পাশে যে একটা সেলাই দেব সেই সেলাইটা আগে দিয়ে নেব। আমি ছোট্ট করে একটা চিকন করে সেলাই দিয়ে নিয়েছি। তো তারপর আমি এখন নিচে একটা চিকন করে সেলাই দিয়ে নেব। প্রথম ছোট একটি বাঁশ দিয়ে তারপর আরেকটি বাঁশ দিয়ে সেলাই দিয়ে নেব। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি পুরো কাপড়টা সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি জামার সাথে অ্যাটাচ করে নেব। কুচিটা আমি একটু দূরে দূরে দিয়েছি, ঘন ঘন দিলে দেখতে সুন্দর লাগবে না, তার জন্য আমি একটু ফাঁকা ফাঁকা কুচিটা দিয়ে নেব। আপনারাও চাইলে এরকম কুচি দিয়ে নিলে নিমা জামাটা অনেক সুন্দর হয়। তো কুচি দেওয়া শেষ আমার। তো এখন আমি কুচির উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার কারণে কুচিটা জামার সাথে ভালোভাবে বসে যাবে। তা আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি পুরো জামার কাপড়টাতে কুচি দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কুচিটা কিন্তু জামার উপর থেকে দিয়ে নিয়েছি। তো পুরো জামাটা আমি কুচি দিয়ে নিয়েছি। এখন আমি এখানে বুতাম তৈরি করে নিয়েছি। তো নিমা জামাটা ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ।